বাংলা ভাগে চক্রান্ত করছে বিজেপি, এমনকি সংসদে দাঁড়িয়ে বিজেপির মন্ত্রী এ নিয়ে বিবৃতিও দিচ্ছেন। দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে এ নিয়ে নিজের ক্ষোভ উগরে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ২৬শে জুলাই দিল্লি উড়ে যাওয়ার আগে কলকাতা এয়ারপোর্টে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, যেহেতু আগে থেকে এই বৈঠকে যোগ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল, তাই তিনি দিল্লি যাচ্ছেন। তিনি বলেন, বাজেটে বাংলার বঞ্চনা মানতে পারছেন না তিনি। একই সঙ্গে তিনি জানান, বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে বিজেপি। সংসদে বিজেপির মন্ত্রী বাংলাকে ভাঙার ব্যাপারে বিবৃতি দিয়েছেন। আমি মনে করি এই পরিস্থিতিতে আমাদের ভয়েস রেকর্ড করা দরকার। আমার রাজ্যের হয়ে কথা বলবো। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। আমি আগে যেহেতু সিদ্ধান্তটা নিয়েছিলাম যে যাব বলে জানিয়েছিলাম, কিন্তু এদের যে আচরণ, বাজেটেও যেভাবে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না। এবং তারপর থেকেও যে অ্যাটিটিউড ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি, এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড, এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, এবং মিনিস্টার নিজে when parliament is in process, he is making his own statement to divide the Bengal, and now from different sources different party member is giving different type of statement to divide Bihar, to divide Jharkhand, to divide Assam, to divide Bengal. We strongly condemn this attitude. To divide Bengal means divide our country India. We don't support this. সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড আওয়ার ভয়েস, আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসবো। সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা, এবং আমি যতদূর জানি হেমন্ত যাচ্ছে, ওর স্টেটের হয়ে কথা বলবে। সুতরাং আমরা অন বিহাফ অফ আস উইল স্পিক ফর এভরিবডি। থ্যাংক ইউ। দেখা। প্রসঙ্গত, উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের সঙ্গে যুক্ত করা হোক, সরকারের কাছে এই আবেদন জানিয়েছেন বাংলার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এই বিষয়ে রাজ্য সরকারের কোনো আপত্তি থাকবে না বলেও আশা প্রকাশ করেছেন তিনি দাবি করেছেন যে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে পদক্ষেপ করলে উত্তরবঙ্গ আরও বেশি সুযোগ সুবিধা পাবে। মানে ভাবুন, বাংলার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাংলাকে ভাগ করার কথা বলছেন। তিনি চান যে বাংলা থেকে যেন উত্তরবঙ্গ আলাদা হয়ে যাক। উত্তরবঙ্গ ভাগ হতে না দেওয়া নিয়ে বারবার সরব হতে দেখা গিয়েছে মমতার সরকারকে। সেই জায়গায় কিনা বিজেপি সাংসদ সোজা প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন যে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের সঙ্গে যুক্ত করা হোক, জানিয়ে সরব শাসক দল। সুকান্ত মজুমদার বলছেন, আজ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, যাতে উত্তরবঙ্গের সঙ্গে উত্তর পূর্ব ভারতের কি মিল আছে এবং সেজন্য উত্তরবঙ্গকে উত্তর পূর্ব অন্তর্ভুক্ত করা যেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী সেই প্রস্তাব বিবেচনা করে দেখবেন। সুকান্ত মজুমদার ঠিক কি বলছেন, শোনাবো আপনাদের। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না, বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। লোকসভায় দাঁড়িয়ে মহিলাদের সংরক্ষণ নিয়েও মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, স্যার কাগজ মিথ্যে কথা বলে না, আমি শুধু বলছি 2021 সালে বিজেপি হারার পর মনরেগা প্রকল্প ও আবাস যোজনায় কত টাকা দিয়েছে।
শ্বেতপত্র পেশ করে দেখিয়ে দিক যে এরা আবাস যোজনায় কত টাকা দিয়েছে। আমরা শুধু শ্বেতপত্র চেয়েছি, এদের কাছে কাগজ নেই আর সারা দেশের কাছে কাগজ চাইছে। এটাই বিজেপি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৮,১৪০ কোটি টাকা বকেয়া রয়েছে। অর্থমন্ত্রী গতকাল বন্যা পরিস্থিতি নিয়ে উদ্যোগ নিয়েছেন। সেখানে বিহার, আসাম, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু বাংলা নেই। দেশের নারীরা বঞ্চিত হচ্ছেন। ওদের 240 জন এমপি রয়েছেন, 80 জন মহিলা সাংসদ থাকার কথা, কিন্তু কতজন রয়েছেন? রয়েছে 31 জন। আর তৃণমূলেতে 38% মহিলা এমপি রয়েছেন লোকসভায়। কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাব আপনাদের। Sir, in the last 3 years, let me put this on record. And sir, मैं कुछ बोलूंगा वो सही हो सकता है, आप उसके टिप्पणी करेंगे वो सही हो सकता है, गलत हो सकता है। सर, कागज तो झूठ नहीं कहता है। मैं बस इतना कह रहा हूं कि 2021 में आपने बंगाल में हारने के बाद आपने मनरेगा के लिए बंगाल में कितना पैसा दिया, और आवास योजना में 2021-22, 22-23, 23-24 फाइनेंशियल वर्ष में आपने अगर साबित कर दिया व्हाइट पेपर रिलीज करके कि 10 पैसा दिया है, 10 पैसा। सर देखिए, मैं व्हाइट पेपर मांग रहा हूं, ये चिल्ला रहे। अरे भैया व्हाइट पेपर दे दो, व्हाइट पेपर दे दो, कहानी खत्म। सर जिसके पास कागज नहीं होगा, सर व्हाइट पेपर मांग रहे हैं, सर व्हाइट पेपर मांग रहे हैं, चिल्ला रहे हैं। इनके पास कागज नहीं है और पूरा देश से कागज मांग रहे हैं सीए का नाम पे। ये बीजेपी है, ये बीजेपी है। आप बीच बीच में मत टोकिए। Sir, Manrega funds to the tune of 6,913 crore have been forcefully withheld, denying wages to more than 59 lakh workers over the past 3 years. Sir, 11,36,000 eligible families have been deprived of a roof over their heads, as 8,140 crore rupees under PM Awas Yojana have been deliberately halted. Sir, the government withheld the release of over 800 crore under the National Health Mission due to non-compliance and certain color branding guidelines for health and wellness centers, despite other conditions being duly met. Sir, despite 334 central and NLM teams visiting West Bengal in the last 3 years, and ATRs being submitted on time by concerned departments of the state government against every observation that was made by the center, still no funds have been released. Official interactions with the Honorable Prime Minister and the other BJP ministers of the concerned department were met with dismissive attitude and constant rejection. Our leaders fighting for the people of Bengal were even detained in Delhi by Delhi police. Even women MPs were manhandled and নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।